দিতে চাই, অবিলম্বে যদি এই রেশনের ব্যবস্থা না করা হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তাকে উৎখাতের যে আন্দোলন সেদিকেও তার শ্রমিকরা যেতে বাধ্য হতে পারে। কারণ তার পেটের যে ক্ষুধা সেই জায়গায় তাদেরকে তাড়িত করতে পারে। শ্রমিকরা যখন এই মজুরির দাবি করেছিল সেই মজুরিতে শ্রমিকরা যুক্তি দিয়ে দেখিয়েছিল যে একজন শ্রমিকের তার পরিবার নিয়ে বেঁচে থাকতে হলে তার ন্যূনতম কতটুকু আয়ের প্রয়োজন। সরকার সেদিকে কর্ণপাত করে নাই। সরকার শ্রমিকদের দাবিকে উপেক্ষা করে একপাক্ষিক ভাবে শুধুমাত্র মালিকের স্বার্থ রক্ষা করে মজুরি ঘোষণা করেছে। আর সেই মজুরি ঘোষণার পরপরই সরকার আবার ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন করেছে এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রসুন, পেঁয়াজ, আলু, ডিম প্রত্যেকটি দ্রব্যের যে মূল্য বেড়েছে তা অনেক ক্ষেত্রে 200%। অর্থাৎ শ্রমিকের যে বেতন সেই মজুরি বাড়ে নাই, প্রকৃতপক্ষে শ্রমিকের যে প্রকৃত মজুরি সেই মজুরি কমে গেছে। তাহলে আজকে যে শ্রমিক বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করে, বাংলাদেশের যে রপ্তানি আয় সেই রপ্তানির প্রধান অংশ যার মাধ্যমে আসে, আমরা দেখছি সরকার এবং মালিক যৌথভাবে এই শ্রমিকদেরকে প্রতি পদে পদে তাদেরকে ঠকানোর এবং প্রতারণার যে আয়োজন সেই আয়োজন করেছে। আমরা এর বিরুদ্ধে কত সোচ্চার হতে চাই। আমরা এই কথাটি বলতে চাই, একদিকে যেমন শ্রমিকদেরকে মজুরি কম দেওয়া হচ্ছে, তারা আজকে অপুষ্টিতে ভুগছে, অর্ধাহার অনাহারে জীবনযাপন করছে। অপরদিকে একইভাবে আমরা দেখছি শ্রমিকের যে চাকরি অবসানে তার যে সার্ভিস বেনিফিট পাওয়ার অধিকার সেই অধিকারকেও বিভিন্ন ভাবে সেখান থেকে খর্ব করা হচ্ছে। মালিকদের যে সমিতি ওই বিজিএমইএ সেখানে তারা আরবিট্রেশনের নাম করে তথাকথিত সাইনবোর্ডধারী নেতাদের দিয়ে শ্রমিকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার যে সার্ভিস বেনিফিট সেই সার্ভিস বেনিফিটের ন্যায্য পাওনা থেকে বিভিন্ন ভাবে তাদেরকে বঞ্চিত করে। এই গত 1-2 দিন আগে এই বিজিএমইএতে বসে রাতের আধারে এই গাজীপুরের একটি কারখানার প্রায় 3-4 হাজার শ্রমিক তার যে সার্ভিস বেনিফিটের অধিকার সেই জায়গা থেকে বঞ্চিত করে তার বকেয়া পাওনা পরিশোধ করার শর্তে এখানে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আমরা একইভাবে ওই নারায়ণগঞ্জের সিনহা গার্মেন্টসের যে শ্রমিকদের যে বঞ্চিত করার চিত্র আমরা দেখেছি। আমরা এইভাবে বলতে চাই যে এই বিজিএমইএ, বিকেএমইএ সহ এই গার্মেন্টস মালিকের যে সমিতিগুলো, এই সমিতিগুলো শ্রম আইনে শ্রমিকের যে পাওনা রয়েছে সেই পাওনা থেকে তাকে বঞ্চিত করার জন্য তারা আরবিট্রেশন, নেগোসিয়েশন নাম করে বিভিন্ন গাল খোলানো কথা বলে তারা কৃতিত্ব নেয়। প্রকৃতপক্ষে এইগুলো হচ্ছে মালিকের অবৈধভাবে মালিকের স্বার্থ রক্ষা করার জন্য এবং শ্রমিকের যে মূল অধিকার সেই পাওনার অধিকার থেকে তাকে বঞ্চিত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলি আমরা এই প্রতারণামূলক যে চর্চা সেই চর্চার বন্ধের আহ্বান জানাই। আমরা এই ধরনের শ্রমিকের সাথে ঠকবাজি করার যে সকল দালাল নেতৃত্ব আছে তাদের প্রতি নিন্দা জানাই এবং বিজেপির এই অশোভন এবং অনৈতিক যে চর্চার উৎসাহিত করেন যে কার্যক্রম সেটারও আমরা নিন্দা জানাই। আমরা অবিলম্বে সরকারকে বলতে চাই, সরকারের তত্ত্বাবধানে প্রতি বছর এই মালিকদের কাছ থেকে শ্রমিকের যে সার্ভিস বেনিফিটের যে টাকা সেই টাকা আদায় করে নিতে হবে এবং মালিকের তত্ত্বাবধানে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তার যে তহবিল সেই তহবিল গঠন করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আজকের আমাদের এই